সন্দেশখালির রেশ এবার শুধু দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের মাটিতে পড়ল। অর্থাৎ সন্দেশখালিতে পশ্চিমবঙ্গের নারী নির্যাতনের যে ঘটনা সেটা সরাসরি প্রভাব পড়েছে ইংল্যান্ডে। আজকে ইংল্যান্ডের বুকে যে বাঙালিরা থাকেন তারা কিন্তু সন্দেশখালির ঘটনা নিয়ে তারা বিক্ষোভ দেখিয়েছেন। আমাদের কাছে সেই চিত্র সরাসরি ইংল্যান্ডের সেই চিত্র ইতিমধ্যেই এসে পৌঁছেছে। ইংল্যান্ডের বাঙালিরা এবার পশ্চিমবঙ্গের সন্দেশখালি, যে সন্দেশখালিতে অত্যন্ত নিন্দনীয় ঘটনা হয়েছে, যে সন্দেশখালিতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সদস্যরা একের পর এক মহিলাকে নির্যাতন করেছেন বলে সেখানকার গ্রামবাসীরা বারবার অভিযোগ করেছেন। তারপরে সেই সন্দেশখালির ঘটনা নিয়ে কিন্তু ইতিমধ্যেই ইউরোপের বুকে প্রভাব পড়তে শুরু করেছে। আজকেই ইউরোপের বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালিরা তারা বিক্ষোভ দেখিয়েছেন। এই মুহূর্তে সেই চিত্র ইংল্যান্ড থেকে, সেই চিত্র লন্ডন থেকে, সেই চিত্র আমাদের হাতে এসেছে এবং ইংল্যান্ডের বুকে কিন্তু এই মুহূর্তে সন্দেশখালির ঘটনা নিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং শেখ শাহজাহান যে তৃণমূল নেতা তার বিরুদ্ধে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন সেখানে অনাবাসী বাঙালিরা। সেই বাঙালি হতে পারে ত্রিপুরার, সেই বাঙালি হতে পারে অসমের, সেই বাঙালি হতে পারে পশ্চিমবঙ্গের, কিন্তু আপামর বাঙালি, ইংল্যান্ডে বাস করা আপামর বাঙালি কিন্তু এবার এই ঘটনায় কিন্তু তারা ক্ষুব্ধ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উপর ক্ষুব্ধ। তারা কিন্তু বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিক্ষোভ দেখাতে শুরু করেছেন ইংল্যান্ডের মাটিতে। এবার আমি জানাবো যে বাঙালিদের সংগঠনের সদস্যরা সন্দেশখালির ঘটনায় লন্ডনে পার্লামেন্ট হাউসের সামনে তারা প্রতিবাদ আয়োজন করেন। গতকালও তারা এই প্রতিবাদ আয়োজন করেন বলে খবর এবং সেখানে প্রতিবাদে মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, পশ্চিমবাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের আশ্রিত সমাজ বিরোধী শেখ শাহজাহান এবং তার বাহিনী যেভাবে সেখানে বাঙালি মহিলাদের উপর অত্যাচার করেছে তা কিন্তু কোনো মুহূর্তেই ভালোভাবে নিচ্ছে না লন্ডনে বসবাসকারী যারা বাঙালিরা আছেন, তারা কোনো মুহূর্তেই নিচ্ছে না এবং তাদের দাবি অবিলম্বে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে এবং পশ্চিমবঙ্গে কিন্তু রাষ্ট্রপতি শাসনের দাবি ইতিমধ্যেই জানানো হয়েছে এবং নিগৃহীতদের আইনি লড়াই চালানোর জন্য তাদের সমস্ত রকম আর্থিক সহযোগিতা করা হবে বলে কিন্তু লন্ডনের এই যারা বাসিন্দা, লন্ডনে যারা অনাবাসী বাঙালিরা রয়েছেন তারা কিন্তু পশ্চিমবঙ্গের সেই সমস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ যে সন্দেশখালি কাণ্ডে পুড়েছে, এই ছবি কিন্তু সব থেকে বড় প্রমাণ। আপনারা সেই ছবি এই একদম লন্ডন যে পার্লামেন্ট হাউস তার বাইরে যে বিক্ষোভ দেখাচ্ছেন বাঙালিরা, সেই ছবি কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। একমাত্র উত্তর পূর্বের চ্যানেল, যে চ্যানেল সরাসরি লন্ডনের সেই ছবি আগরতলার দর্শকের জন্য, উত্তর পূর্বের দর্শকের জন্য এবং পশ্চিমবাংলার নির্যাতিতা যে যারা রয়েছেন তাদের জন্য সেই ছবি কিন্তু সরাসরি সেই ছবি দেখাচ্ছে যে সেখানের একেবারে বয়স্ক মানুষরা থেকে আরম্ভ করে সেখানের একেবারে বাচ্চারা থেকে আরম্ভ করে সরাসরি তারা কিন্তু পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে যে মহিলারা অত্যাচারিত হচ্ছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় নারী নির্যাতনের কথা বলে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রতিনিধি দল পাঠিয়ে দেন, কি হয়েছে দেখতে মোদী সরকারের সমালোচনা করেন, সেই সন্দেশখালিতেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে শেখ শাহজাহানরা দাপিয়ে বেড়াচ্ছে। আমরা দেখলাম গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যে ইডির হাতে তদন্ত রয়েছে, তাই রাজ্য পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারছে না। অত্যন্ত ছেদ যুক্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু তার যে ভোট মেরুকরণের রাজনীতি, অর্থাৎ সংখ্যালঘু ভোট যে তাদের দখলে থাকার জন্য যে রাজনীতি করা দরকার, অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল পর্যন্ত সেই রাজনীতি করছে। রাজনৈতিক মহলের প্রশ্ন, ইডির মামলা সম্পূর্ণ আলাদা মামলা। ইডির মামলা হচ্ছে রেশন দুর্নীতির মামলা। রেশন দুর্নীতি মামলাতে যখন ইডি তাকে আটক করতে গিয়েছিল, তার বাড়িতে গিয়েছিল, সেখানে আইন শৃঙ্খলার যে অবনতি হয় তার দায় কার?
রাজনৈতিক মহল কিন্তু ইতিমধ্যেই এই প্রশ্ন করতে শুরু করে দিয়েছে। স্টেট সাবজেক্ট হচ্ছে আইন শৃঙ্খলার, সেই আইন শৃঙ্খলার অবনতির জন্যই কিন্তু সেদিন ইডিকে বাধ্য হয়ে সেই স্থান পরিত্যাগ করতে হয়। ইডি আধিকারিকদের সেই দিন মারধর করা হয়, তাদের মাথা ফাটে, তারা হাসপাতালে ভর্তি হয়। উল্টে বাংলার পুলিশ কিন্তু তাদের নামেই মামলা করে। সেই মামলা যদিও কলকাতা হাইকোর্টের বিচারাধীন, কিন্তু তারপরেও শেখ শাহজাহান এবং তার দলবলের নামে কিন্তু একাধিক মামলা হয় সন্দেশখালীতে। রাজ্য পুলিশের ডিজি অভিযুক্ত রাজীব কুমার সারদা কাণ্ডে অভিযুক্ত, যিনি সারদা কাণ্ডে ফেরার ছিলেন, তাকে পাঠানো হয়। তিনি গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। রাজ্যের তাবড় তাবড় আইপিএসরা এই মুহূর্তে সেখানে পোস্টিং রয়েছে, পুলিশ ক্যাম্প রয়েছে, অভিযুক্তদের বয়ান রেকর্ড করা হচ্ছে। তারপরও শেখ শাহজাহান কোথায়? রাজ্যের আইন শৃঙ্খলার যে অবনতি, তার দায়ে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়দের পুলিশ গ্রেপ্তার করতে পারে, কিন্তু এখনো পর্যন্ত শেখ শাহজাহানকে গ্রেপ্তার করছে না। অন্যদিকে রাজ্য পুলিশের ডিজি, সেই সারদা কাণ্ডের অন্যতম অভিযুক্ত ডিজি রাজীব কুমার, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন বিরোধীরা, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে কমিশনের কাছে। সেই অভিযুক্ত ডিজি তিনি একবার জানিয়েছিলেন যে ইডি মামলা চাললে তারা গ্রেপ্তার করতে হবে। আরে ইডির মামলা তো আলাদা, রেশন দুর্নীতিকাণ্ডের মামলা ইডির হাতে রয়েছে, কিন্তু আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে, শারীরিকভাবে যে মহিলাদের নির্যাতন করা হয়েছে, সেই মামলা তো ইডির বিচারাধীন নয়, সেই মামলা তো রাজ্য পুলিশের অধীনে। তাহলে তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? এই প্রশ্নগুলো তুলেই কিন্তু ইংল্যান্ডের যারা বাসিন্দারা, যারা বাঙালি, তারা কিন্তু ইতিমধ্যে ইংল্যান্ডে পার্লামেন্ট হাউসের সামনে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছেন। আমরা সরাসরি জেনে নেব ইংল্যান্ডের বাসিন্দারা তারা কি বলছেন। আসুন দেখে নিই। প্রবাসী ভারতীয় ইন্ডিয়ান ডায়াসপোরার তরফ থেকে প্রচুর সংখ্যক মানুষ চিন্তিত যে সন্দেশখালীতে যেভাবে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে এবং একটা সিস্টেমেটিক রেপ অ্যাট্রোসিটিস, যেটা টিএমসি গুন্স শেখ শাহজাহান শেখ তার নেতৃত্বে এবং তার সাথীদের মাধ্যমে এবং সাপোর্টেড বাই মমতা গভর্নমেন্ট এবং মমতার পুলিশ, তার জন্য আমরা চিন্তিত। আমরা এর প্রোটেস্ট করছি। উই ওয়ান্ট জাস্টিস ফর দ্য ভিকটিমস। আমরা চাই এই গভর্নমেন্ট ইজ আ ফেইল্ড গভর্নমেন্ট। আমরা চাই যে কেন্দ্রীয় সরকার প্রপার অ্যাকশন নিক। ওখানকার যারা উমেন, দে আর ফ্রম এসসি এসটি পিছিয়ে পড়া কমিউনিটির তরফ থেকে রয়েছে, সেই সমস্ত ওমেনদের উপর সিস্টেমেটিক রেপ অ্যান্ড সেক্সুয়াল অ্যাসল্ট হয়েছে। উই ওয়ান্ট জাস্টিস ফর দ্যাট। এইখানে আমরা পার্লামেন্ট স্কোয়ারে ইন্ডিয়ান কমিউনিটি প্রবাসী ভারতীয়দের তরফ থেকে প্রোটেস্টের জন্য জড়ো হয়েছে। আমরা এই বিষয়টাকে তুলব বিভিন্ন ফোরামে। শুধু তাই নয়, আমরা এই ভিকটিম ওমেনদের লিগাল এইডের জন্য we are going to provide them the financial support. So all the victim women in Sandeshkhali, Hindu women, you are not alone, we are with you. আমরা আপনাদের সাথে আছি। ধন্যবাদ। I'm here as a British Indian, proud Indian, to stand up for women's rights and Hindu women that are being targeted in West Bengal by goons of TMC. And shame on you, Mamta, shame on you. You're a disgrace to womanhood. And how dare you stand there and represent the people of West Bengal. Down with you, and let's protect our Hindu women. I'm standing in Westminster, just opposite the UK Parliament building, and I'm here representing Hindu women across the world, and especially I'm talking about Hindu women who are tortured. There is rape, violence against Hindu women in West Bengal, and this is all in the West Bengal government of Mamta Banerjee. So what we need to do is we need to bring international awareness of this, and if possible we are going to go to the Human Rights Commission in the United Nations to bring awareness about this issue. All of us together here are representing the voice of Hindus and the violence that Islamists and other coordinators are creating in West Bengal. আমি প্রোটেস্টে সন্দেশখালী মহিলাদের ঝুলনে করছি।
ওদের সঙ্গে যাই খারাপ কাজটা হয়েছে। আর মমতা ব্যানার্জি যিনি একটা মহিলা হয়ে ওদের কোনো সাহায্য করলেন না, এটা শুনে খুবই দুঃখিত। এটাই চাই কি এবার প্রেসিডেন্টস রুল হোক আর ওরা সব জাস্টিস পায়। Your voice is not coming. আমরা শুনছিলাম সন্দেশখালীর ঘটনা নিয়ে লন্ডনে অনাবাসী বাঙালিরা, অনাবাসী ভারতীয়রা তারা কতটা ক্ষুব্ধ। তারা কিন্তু একজন অনাবাসী ভারতীয়কে আমরা শুনলাম তিনি ইউনাইটেড নেশনে চিঠি লিখে জানাবেন। ইউনাইটেড নেশনে যখন চিঠিটা যাবে সেটা কিন্তু ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ, সেখানের ঘটনা নিয়ে যদি ইউনাইটেড নেশনে চিঠি যায় তাহলে বিদেশের মাটিতে ভারতের যে মহিলাদের কতটা অসম্মান হবে সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই এই বক্তব্য শোনার পর তিনি বুঝতে পারবেন। এবং অতি দ্রুত সন্দেশখালীর ঘটনায় কিন্তু শেখ শাহজাহানকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন অনাবাসী বাঙালিরা, অনাবাসী ভারতীয়রা। সেই এক্সক্লুসিভ সব চিত্র কিন্তু আপনারা ইতিমধ্যেই ভ্যানগার্ডের পর্দায় আপনারা দেখতে পারলেন যে সন্দেশখালীর ঘটনা নিয়ে লন্ডনে অনাবাসী ভারতীয় বা অনাবাসী বাঙালিরা কতটা ক্ষুব্ধ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তারা বাঙালিকে কোন পর্যায়ে আজকে বিদেশের মাটিতে নামিয়ে এসছেন তার যে ছবি, সেই ছবি এক্সক্লুসিভ আপনারা দেখলেন। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি। বিজ্ঞাপনের বিরতির পর ফের ফিরে আসছি আমরা অন্য কোনো খবরে। সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।